কন্ডিশনাল সেন্টেন্স এমন একটি বাক্য যেখানে একটি শর্ত পূরণ হলে অন্য একটি কাজ ঘটে। যেমন বলা যায়, ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল পাস দ্য এক্সাম। এখানে দেখো, পরীক্ষাতে পাশ করার বিষয়টা কিন্তু শর্ত সাপেক্ষ, অর্থাৎ পড়ার উপর নির্ভরশীল। যদি পড়ো তবে পাশ করবে। এই শর্তযুক্ত বাক্য মূলত ইফ বা যদি শব্দের মাধ্যমে তৈরি করা হয়। আর এই কন্ডিশনাল সেন্টেন্সের ব্যবহার রাইট ফর্ম অফ ভার্বস থেকে শুরু করে কমপ্লিটিং সেন্টেন্স, সেন্টেন্স কানেক্টরস প্রায় সব জায়গাতেই আছে। এই কন্ডিশনাল সেন্টেন্সের মূলত 4টি সূত্র বা স্ট্রাকচার রয়েছে। প্রথমটি হচ্ছে জিরো কন্ডিশনাল। এই জিরো কন্ডিশনাল সেন্টেন্স ব্যবহার করা হয় যখন আমরা এমন কোনো কথা বলি যা সব সময় সত্য কিংবা বিজ্ঞান ভিত্তিক। জিরো কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে, ইফ যুক্ত অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তবে বাকি অংশটিও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। উদাহরণস্বরূপ দেখো, ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এটা চিরন্তন সত্য বা বিজ্ঞান ভিত্তিক কথা, তাহলে আমরা কি বলতে পারি? ইট বয়েলস, অর্থাৎ এটা ফুটতে থাকবে। এরপরে দেখো ফার্স্ট কন্ডিশনাল। ভবিষ্যতে কোনো কিছু ঘটার সম্ভাবনা রয়েছে এরকম অর্থ বোঝাইলে ফার্স্ট কন্ডিশনাল ব্যবহৃত হয়, অর্থাৎ রিয়েল পসিবিলিটিস ইন দ্য ফিউচার। ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে, ইফ যুক্ত অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে বাকি অংশে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। উদাহরণস্বরূপ দেখো, ইফ ইউ মেইনটেইন অনেস্টি এভরিওয়ান উইল রেসপেক্ট ইউ। রিয়েল পসিবিলিটিস ইন দ্য ফিউচার। এরপরে দেখো সেকেন্ড কন্ডিশনাল। এই সেকেন্ড কন্ডিশনাল মূলত ব্যবহৃত হয় এমন কিছুর জন্য যা মূলত বাস্তব নয়, অর্থাৎ আনরিয়াল বা ইমাজিনারি, কিন্তু ভাবা যে যদি হতো তবে কেমন হতো। তো এই সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে, ইফ যুক্ত অংশে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে বাকি অংশে সাবজেক্ট প্লাস উড, কুড বা মাইট যে কোনো একটা মডেল হবে। এরপরে ভার্বের 1 নম্বর দিয়ে সেন্টেন্স পুরো করতে হবে। এক্সাম্পল দেখো, ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার। যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম তাহলে কি করতাম? আই উড কল হিম। দেখো এখানে সাবজেক্ট আই বসছে, এরপরে উড, কুড বা মাইট সবচেয়ে সুইটেবল উড দেওয়া হয়েছে, এরপরে কল ভার্বের 1 নম্বর ফর্ম, এরপরে অবজেক্ট দিয়ে সেন্টেন্সটি কমপ্লিট করা হয়েছে। এরপরে দেখো থার্ড কন্ডিশনাল। এই থার্ড কন্ডিশনাল মূলত ব্যবহৃত হয় অতীতের এমন কোন পরিস্থিতি নিয়ে যা ঘটেনি কিন্তু ভাবা যে যদি হতো বা ঘটতো তবে কেমন হতো। তো এই থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে, ইফ যুক্ত অংশে পাস্ট পারফেক্ট হবে, অর্থাৎ ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর, অথবা হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের 3 নম্বর হলে বাকি অংশে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ বা মাইট হ্যাভ এই তিনটার যে কোনো একটা, এরপরে ভার্বের 3 নম্বর দিয়ে সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। উদাহরণ দেখো, ইফ শি হ্যাড স্টাডিড মোর। যদি সে বেশি পড়ালেখা করতো। দেখো হ্যাড প্লাস ভার্বের 3 নম্বর অর্থাৎ স্টাডিড, পাস্ট পারফেক্ট আছে, তাহলে বাকি অংশে আমরা কি দিতে পারি? শি উড হ্যাভ গট জিপিএ 5 ইন দ্য এক্সাম। সে পরীক্ষাতে জিপিএ 5 পাইতো, অর্থাৎ সে ভালো করে পড়াও নাই, পরীক্ষাতে জিপিএ পাইও নাই। কন্ডিশনাল সেন্টেন্স সহ ইংরেজি গ্রামারের এরকম বিভিন্ন বিষয় সম্পর্কে যদি সুন্দর সুন্দর ভিডিও পাইতে চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।